বুঝতে পারছি না। দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জাতীয় সেমিনারের আয়োজন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। এ সময় বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ইসলাম বিদ্বেষী করার জন্য ষড়যন্ত্র চলছে। ইসলামপন্থীরা ক্ষমতায় এলে শিক্ষা মন্ত্রণালয়ে আমূল পরিবর্তন আনা হবে। গত 4 বছরে আপনারা দেখেছেন স্কুলে ধস নেমেছে শুধুমাত্র ইসলামী মূল্যবোধকে অবজ্ঞা করার কারণে। নির্বাচনে ঐক্যতে লড়াই করে সেখানে জিতার ব্যবস্থা করা, জিত না বললেও এমন আসন তার ব্যবস্থা করা যাতে করে আমাদের কথাকে গুরুত্ব দিতে ক্ষমতাসীনরা বাধ্য হয়। আমরা যদি ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারি, ইনশাআল্লাহ আমরা এই বিশেষ করে এই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদেরকে আমূল পরিবর্তন আনতে হবে। বক্তারা আরো বলেন, মুসলমানদের সন্তানদের চরিত্রহীন বানানো হবে, এটা কখনোই মেনে নেওয়া হবে না। মুসলিম সন্তানদেরকে অমুসলিম বানানো, মুসলিম সন্তানদেরকে নাস্তিক বানানোর যে প্রোগ্রাম চলতেছে, সেই প্রোগ্রামেরই একটা অংশ, মাত্র খণ্ডিত একটা অংশ হলো বাংলাদেশ। ৯২ জন মুসলমানকে আমরা রক্ষা করব, নিজের দেশকে আগে রক্ষা করি, সারা দুনিয়ায় আমরা দাওয়াতের কাজ করব। শিক্ষা ব্যবস্থার শিক্ষা সিলেবাস প্রণয়ন করতে ইসলামিক ব্যক্তিত্বদেরকে ইনক্লুড করতে হবে। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, এই শিক্ষা ব্যবস্থায় তারা তাদের বাচ্চাদেরকে পড়াবে না। দেশের মানুষ ইসলামের জন্য মানসিকভাবে প্রস্তুত। সুযোগ কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম ধিক্কার দেবে বলে জানান ইসলামী আন্দোলনের আমির। বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামের পক্ষে মনের দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে তৈরি হয়ে অপেক্ষায় আছে। প্রাথমিক শিক্ষায় আমাদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। এরা যদি আপনারা ব্যতিক্রম করেন, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ ইসলাম প্রেমিক, ধর্মপ্রেমিক সবাইকে রাস্তা জানাতে বাধ্য হব। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। সবাইকে অসংখ্য